যে সময় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন ময়দানে নিয়মিত বয়ান করতেন, হায় রে কত অবুঝ বান্দা না বুঝে কতভাবে গালিগালাজ করতে, বাংলার জমিনেও তাকে সাউন্ড গ্রেনেড বলে এক শ্রেণীর অবুঝ মানুষ টিটকারি মারতো যে এত চিৎকারের দরকার কি, এত হই হুল্লোড়ের দরকার কি, মানুষের এত স্লোগান, এত উত্তেজনার দরকার কি। অথচ আজকে এই দীর্ঘ প্রায় 3 বছর পরও 1098 দিন সম্ভবত আজকে চলছে, এই এতকাল পরও গোটা দেশ একসঙ্গে আফসোস করতে বাধ্য হচ্ছে, হায় আজকে যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো বাংলাদেশের চিত্র হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। অন্তত ট্রান্সজেন্ডারবাদ আন্দোলনের সময়, ফরিদপুরের এই পঞ্চপল্লীর ঘটনার সময়, অন্তত এই মধুখালীতে যখন আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে, যদি এরকম একটা কণ্ঠস্বর থাকতো, আরে বাতিল কিছুটা হলেও আরেকটু চাপে পড়তো এবং মুসলমানদের ঐক্যের পথ হয়তো আরেকটু সুগম হতো। তো যখন নেয়ামত সামনে থাকে তখন কদর করে না, আর যখন সামনে থাকে না আফসোসে শেষ থাকে না। এই মানসিকতা ছাড়তে হবে। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ অতি দ্রুত ফিরে আসবেন। প্রধান অতিথি যদি একটু পরেই আসে, তবে আসমানে যখন সূর্য ওঠে, চাঁদের গুরুত্ব, তারার গুরুত্ব সবই হারিয়ে যায়, সব ম্লান হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায় সেই সূর্যের সামনে। তা আর তো মাত্র 2টা মামলা বাকি, আজও যেহেতু 3টায় জামিন মিলেছে আলহামদুলিল্লাহ, আর যেহেতু 2টো বাকি, আল্লাহ যদি চান আগামীকালের মধ্যে ফয়সালা করে দিতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা অতি দ্রুত, যেহেতু নেতৃত্বের সংকটে আছে গোটা জাতি, আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে আমাদের বুকে ফিরিয়ে আনুন। তো যে প্রসঙ্গে বলছিলাম যে নেয়ামতের কদর করবেন, এটা আপনাদের একটা হকই বটে, নিজেরাও কদর করবেন এবং জাতীয় যাতে কদর করতে পারে এজন্য ফিকির করবেন। এবার আসি মূল আলোচনায়। যতদিন যাচ্ছে আমাদের উপর আগ্রাসন শুধু বাড়ছে আর বাড়ছে। এক সময় ছিল শুধু সেকুলার আগ্রাসন, যে এক শ্রেণীর লোক তারা সর্বদা সচেষ্ট থাকতো কিভাবে ইসলামকে ধীরে 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 কোণঠাসা করা যায়। কারণ ব্রিটিশ আসার আগে সেই 1252-তে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসে যখন এই বাংলার অঞ্চল ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেন, এরপর তার কয়েক যুগের মধ্যেই যখন এই পুরো বাংলার পরতে পরতে ইসলাম জিন্দা হয়, ইসলাম আবাদ হয়, তখন থেকে শুরু করে সেই 1757-তে যখন পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলাকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়, এর আগ পর্যন্ত এই 500 বছরের অধিক সময় এই অঞ্চল ইসলামের শাসন পেয়েছে, ইসলামের স্বাদ পেয়েছে, ইসলামের স্বাদে তারা নিজেদেরকে আস্বাদিত করতে পেরেছে। এরপর সেই 1757 থেকে শুরু করে আজ হলো 2024-এর 24শে এপ্রিল, এই এত দীর্ঘ একটা সময়, 250 বছরের অধিক সময় ধরে আমাদেরকে শুধু এটাই শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামকে কিভাবে চাপাতে 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 একেবারেই কোণঠাসা করে ফেলা যায়। ডাইরেক্ট তো বলতে পারে না মুসলমান তোমরা বেঈমান হয়ে যাও, মুসলমান তোমরা খ্রিস্টান হয়ে যাও, মুসলমান তোমরা নাস্তিক হয়ে যাও, কারণ জানে এই কথা ওদের বলতে দেরি হবে, পাবলিকের গণপিটুনি দিতে দেরি হবে। মানুষ সব লাইনে এত সহজে আপোষ করে না, ভুলিয়ে ভালিয়ে অনেক সময় ফাঁদে ফেলে দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ডাইরেক্ট এসে কুফুরের দাওয়াত দিবে, নাস্তিকতার দাওয়াত দিবে, মুরতাদ হওয়ার দাওয়াত দিবে। আরে গ্রামের খেটে খাওয়া মানুষ যারা বড় কষ্টে যাদের দিন কাটে, তারাও তো পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে মারতে শুরু করবে। মানুষ নিজের জান দিতে রাজি হয়, এত সহজে ঈমান দিতে রাজি হয় না। উপরন্তু ঈমানের জন্য নিজের জান কোরবান করতে পারলে আরো নিজেকে সৌভাগ্যবান মনে করে। এই বাংলার জমিনে যতবার দ্বীনের জন্য আন্দোলনের মেয়ে রক্ত ঝরানো লেগেছে, সব রক্ত যে শুধু হুজুররা ঝরিয়েছে, মোল্লা মুন্সিরা ঝরিয়েছে এমন না, বরং আপামর জনসাধারণ তাওহীদ জনতা এ আলেম ওলামার ডাকে ময়দানে নেমে নিজের বুকের তাজা রক্ত যখন জমিনে ঢালতে পেরেছে, মৃত্যুর আগেও নিজেকে বিজয়ী বীর বলে প্রকাশ করে গিয়েছে। সুতরাং মানুষকে এত সহজে প্রস্তাব দিলে মানবে না, তো কি করা উচিত? এজন্য ওরা প্রথমে একটু একটু করে কোণঠাসা করে যে নাই মামার চাইতে কানা মামা ভালো। ওই মূলনীতিটা ধীরে ধীরে তারা এখানে ছড়াতে চেষ্টা করে। প্রথমে বলে আরে পুরোটা তো আর ক্ষতি করছি না, একটু একটু করে আমরা ভাগ করি। যেমন সেকুলারিজমের মূল শিক্ষা কি? সেকুলারিজমের যদিও বাংলা অনুবাদ করে ধর্ম নিরপেক্ষতাবাদ, ভুয়া একটা অনুবাদ, জাল একটা অনুবাদ, যেই অনুবাদ কখনোই বাস্তবসম্মত না, এমনকি ডিকশনারিও যেটাকে পুরোপুরি সমর্থন করে না। তারপরও যদি তর্কের খাতিরে মানিও যে সেকুলারিজম মানে যা, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে তা, তো নিরপেক্ষতা আবার কি জিনিস রে ভাই? মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে? হয়তো তুমি রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে, এ পক্ষেও না ও পক্ষেও না, এটা কোনোদিনও সম্ভব না।
যে ন্যায়ের পক্ষে না সেই অন্যায়ের পক্ষে, যে মাজলুমের পক্ষে না সেই জালেমের পক্ষে, যে আলোর পক্ষে না সেই অন্ধকারের পক্ষে, যে রহমানের পক্ষে না সেই তো শয়তানের পক্ষে। আর পার্থক্য, একদল হলো প্রকাশ্য শয়তান, একদল হলো মিনমিনা শয়তান। মিনমিনা শয়তান মানে মুনাফিক ক্যাটাগরি আর কি, এগুলো ডাইরেক্ট নিজেদেরকে বলার হিম্মত করেন, এগুলো হলো ট্রান্সভার্সন আর কি, ট্রান্সজেন্ডারের মতো আর কি। ট্রান্সভার্সন মানে উপরে হলো একটা, ভেতরে হলো আরেকটা। ট্রান্সজেন্ডার কেমন? উপরে দেখতে ছেলে, ছেলের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার ঠিকও আছে, মনে মনে হয়ে আছে মেয়ে, এদেরও অবস্থা এরকম। উপর দিয়ে তো দেখতে সেই রকম পাক্কা মুসলমান, ভেতরে ভেতরে পুরাই কাফেরের একটা কাটটা কাফেরে পরিণত হয়ে আছে। তো এই যে ভার্সনটা, ওই ঘোড়া আর গাধা যদি মিলন করে, তাহলে ওদের সংসার আলোকিত করে, ওদের পরিবার আলোকিত করে যে ফুটফুটে সন্তানটা দুনিয়ার বুকে আসে, ওটা না ঘোড়া হয় না গাধা হয়, বরং দুটোর সংমিশ্রণে ওটা কি হয়? খচ্চর। খাচ্চর বললেন না, খাচ্চর আবার গালি। খচ্চর আরবিতে বলে বাগলুন, বাংলায় বলে খচ্চর। তার মানে কি, যে বাপ হলো এক ক্যাটাগরি, মা হলো আরেক ক্যাটাগরি, দুইটার মিশ্রণে ঘটে গেছে এটা 3 নাম্বার আর এক ক্যাটাগরি। তো ব্রিটিশ যখন এসেছিল, ব্রিটিশ হলো এক ক্যাটাগরি, ওই সময় অঞ্চলের বাসিন্দা যারা ছিল, তখন তো আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া আলাদা আলাদা রাষ্ট্র ছিল না, এই পুরো হিন্দুস্তানের জমিনে যারা ছিল এরা হলো আরেক ক্যাটাগরি। তো এই ব্রিটিশের সঙ্গে এই অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে, এই শব্দ দিয়ে বলি, ব্রিটিশের সাথে অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে, ওখান থেকে যেই বাচ্চাগুলো পয়দা হয়েছে, এগুলো হলো এই শ্রেণীর মুনাফিক। এরা না হতে পেরেছে খাঁটি মুসলিম, না হতে পেরেছে খাঁটি কাফের, না একুল না ওকুল, দুটোর মাঝামাঝি ভার্সনে পরিণত হয়েছে। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি তুমি কি, সে বলল আমি পুরুষ। আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি, সে বলল আমি মহিলা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি, বলে হুজুর আমি নিরপেক্ষ, আমি এটাও না আমি সেটাও না। এমন যদি হয়, আপনারা তাদেরকে কি বলেন? হ্যাঁ, সবাই জানেন, ও রাস্তায় মাঝে মধ্যে তালি টালি বাজিয়ে গাড়ি থামিয়ে টাকা পয়সাও কালেকশন করে তারা। তো এই যে শ্রেণীটা আমাদের মধ্যে, যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ, তার মানে ও ধর্মের পক্ষেও না আবার ধর্মের দুশ্মনও না। আমার দৃষ্টিতে এরা হলো হিজড়া। তবে এরা ওই লিঙ্গগত ভাবে হিজড়া না, এরা হলো আদর্শিক হিজড়া। আদর্শিক ভাবে এরা হিজড়া। না হলে তুমি আবার নিরপেক্ষ হবা কিভাবে? তুমি আগে ক্লিয়ার করো ইসলাম পরিপূর্ণ দিন কিনা, আল্লাহ সব ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন কিনা। যদি বলো হ্যাঁ, তাহলে তুমি পক্ষে আসবা না কোন দুঃখে? আর যদি পক্ষে তুমি নাই আসো, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও কোন মুখে?